বিশ্ববাজারে হস্তশিল্পের চাহিদা বাড়লেও পর্যাপ্ত পুঁজি ও প্রশিক্ষণের অভাবে ঘুরে দাঁড়াতে পারছেন না হস্ত ও কারুশিল্পের উদ্যোক্তারা। ব্যাংক ঋণ না পাওয়ায় বেশিরভাগকেই হতে হচ্ছে এনজিও নির্ভর। রপ্তানি বাড়ানোর পাশাপাশি বিশ্বের সাথে তাল মেলাতে এই খাতে সরকারি প্রণোদনা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। পাট ও হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের গৃহস্থালী পণ্য, যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেও। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েও 2016 সালে নিজ এলাকা দিনাজপুরের পূর্ব বাসুলী গ্রামে কারুশিল্পের এই প্রতিষ্ঠানটি দেন কায়েদুজ্জামান আজাদ। এই পণ্যগুলো পরিবেশ বান্ধব হয়, অনেক চাহিদা রয়েছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এর কদর অনেক বেশি। সরকারি বেসরকারিভাবে বা ব্যাংকিংভাবে কোনো সহযোগিতা পেয়ে থাকি, তাহলে আশা করি আগামী দিনে 1 থেকে 1,500 লোকের আমি কর্মসংস্থান করতে পারবো। আজাদ ঘুরে দাঁড়াতে পারলেও এই খাতে নানা সমস্যায় পড়েছেন দেশের অন্যান্য উদ্যোক্তারা। পুঁজি, ঋণ ও প্রশিক্ষণের অভাবে এগোতে পারছেন না তারা। বেশিরভাগকেই হতে হচ্ছে এনজিও নির্ভর। টাকার জন্য ব্যবসা করতে পারি না, কারণ আমাদের পুঁজি নাই। আমাদের যদি টাকা থাকে, অনেক টাকা থাকে, তো আমরা অনেক রকম মাল নিয়ে ব্যবসা করতে পারি। যদি একটা সুযোগ সুবিধা দেয় তাহলে আমারটা চলবে ভালো, আর সুযোগ সুবিধা না পাইলে তো হবারে নাই। আমরা কিছু পাই না, আমরা অনেক কষ্ট করি, অনেক দুঃখ করি এই ব্যবসাটা হাতে রাখছি। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের সহযোগিতার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। দেশের বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসে, তার থেকে যদি এই যে আমাদের শিল্পটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমাদের ঘর সুন্দর করতে পারি, এটা তো আমাদের জন্যই ভালো। সরকার যদি ভালো একটা দৃষ্টি নিত আমাদের জন্য, আমরা এই জিনিসটা আরও ডেভেলপ করতে পারতাম। সরকারকে আমদানিমুখী না হয়ে এই খাতে গবেষণা ও প্রণোদনা বাড়ানো তাগিদ বিশ্লেষকদের। আমি ইম্পোর্ট না করে তার পরিবর্তে আমি এই ছোট ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দেশের ভিতর ঘটতে পারি, ধীরে ধীরে আমি বলছি যে কিছু মাত্রায় ইম্পোর্ট কমানো, আমি যতটুকু পরিমাণ উৎপাদন করতে পারি সেই উৎপাদনটাকে আবার একটা লক্ষ্যমাত্রা দেওয়া, ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রি হিসাবে কটেজ ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটার উপর একটা গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টরা জানান 2019 সালে এসব পণ্যের রপ্তানিতে নগদ প্রণোদনাও 20% থেকে কমিয়ে 10% করা হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।